হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে আসলাম বাংলা স্টাডি হাব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক ইতিহাসের থার্ড সেমিস্টারের জন্য দুটো প্র্যাকটিস সেট বা মক টেস্টের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমরা যারা থার্ড সেমিস্টারের পরীক্ষার্থী, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি মনোযোগ দিয়ে দেখো। দেখো, প্রথম সেটের যে প্রশ্ন আছে, পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? উত্তর হলো 1757 খ্রিস্টাব্দে। বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? উত্তর হলো মীর কাসিম। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করে? উত্তর হলো 1765 খ্রিস্টাব্দে। কার কাছ থেকে? বাদশাহ দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করে। বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কে ঘটান? উত্তর হলো ওয়ারেন হেস্টিংস। তোমরা জানো দ্বৈত শাসন চালু করে লর্ড ক্লাইভ। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? উত্তর হলো লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে। চিরস্থায়ী বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? উত্তর হলো 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস। রায়ত ওয়ারি বন্দোবস্ত ভারতের কোন অঞ্চলে প্রধানত প্রবর্তিত হয়েছিল? উত্তর হলো মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সিতে। রায়ত কথার অর্থ হলো কৃষক, তোমরা এটা জেনে রাখো। মহালওয়ারি বন্দোবস্তের জনক কাকে বলা হয়? উত্তর হলো হোল্ট ম্যাকেনজি। মহালওয়ারিটা মোটামুটি উত্তর ভারতে চালু হয়েছিল। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করে? উত্তর হলো লর্ড ওয়েলেসলি। প্রথম কোন রাজ্য অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে? উত্তর হলো হায়দ্রাবাদের নিজাম। সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? উত্তর হলো লর্ড ডালহৌসি। সত্য বিলোপ নীতির মাধ্যমে ইংরেজরা প্রথম কোন রাজ্যটি গ্রাস করে? উত্তর হলো সাতারা। রেগুলেটিং অ্যাক্ট কত খ্রিস্টাব্দে পাশ হয়? উত্তর হলো 1773 খ্রিস্টাব্দে। পিটের ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? উত্তর হলো 1784 খ্রিস্টাব্দে। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর হলো স্যার এলিজা ইম্পে। দেখো, ভারতে সুপ্রিম কোর্ট প্রথম প্রতিষ্ঠা হয় 1774 খ্রিস্টাব্দে, এটা তোমরা জেনে রাখো। ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1800 খ্রিস্টাব্দে, এটা লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠা করেন। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? উত্তর হলো 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? উত্তর হলো কোরি, মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড। হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? এটার উত্তর হলো 1917 খ্রিস্টাব্দে। মেকলে মিনিটস কত খ্রিস্টাব্দে ঘোষিত হয় বা পাশ হয়? উত্তর হলো 1835 খ্রিস্টাব্দে। কাকে ভারতীয় রেনেসাঁস বা নবজাগরণের জনক বলা হয়? উত্তর হলো রাজা রামমোহন রায়কে। সতীদাহ প্রথা রদ আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? সঠিক উত্তর হলো 1829 খ্রিস্টাব্দে। এটা লর্ড উইলিয়াম বেন্টিং সপ্তদশ আইনের মাধ্যমে পাশ করেন এবং এটা রাজা রামমোহনের চেষ্টায় বাস্তবে রূপায়িত হয়। বিধবা বিবাহ আইন কার প্রচেষ্টায় পাশ হয়েছিল? উত্তর হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হয়। নব্যবঙ্গ দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন বা ইয়ং বেঙ্গল? উত্তর হলো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হলো আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 খ্রিস্টাব্দে বোম্বাইতে। সত্যশোধক সমাজ কে গড়ে তোলেন? উত্তর হলো জ্যোতিরাও ফুলে। চীনের চৌঠা মে আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর হলো চেন সিউ। গ্যারান্টি প্রথা কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিল? উত্তর হলো রেলপথ নির্মাণ। লভ্যাংশের 5% গ্যারান্টি, এটাকে বলা হতো গ্যারান্টি প্রথা। ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল? উত্তর হলো হুগলির রিষড়ায়। অবশিল্পায়ন বলতে কি বোঝায়? উত্তর হলো দেশীয় কুটির শিল্পের ধ্বংস সাধন। উডের ডেসপ্যাচ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বা উডের নির্দেশনামা? উত্তর হলো 1854 খ্রিস্টাব্দে। কোল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? উত্তর হলো
31 থেকে 32 খ্রিস্টাব্দে এটা সংগঠিত হয়েছিল। সাঁওতাল বিদ্রোহ দুজন প্রধান নেতার নাম কি? উত্তর হলো সিধু কানু, আরও আছে চাঁদ, ভৈরব, ডমন মাঝি, কালো প্রামাণিক। বারাসাত বিদ্রোহ এর নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর হলো তিতুমির। তিতুমিরের প্রকৃত নাম মীর নিসার আলী। চিলিয়ান ওয়ালাবাগের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর হলো 1849 খ্রিস্টাব্দে। এরপরেই পাঞ্জাব পুরোপুরিভাবে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। দেখো মক টেস্টের সেট 2, বন্ধুরা বলে রাখি তোমাদের এই সেটগুলো পুরোপুরি ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক ফ্রিতে, তোমরা সেটা বাড়িতে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবে। আরও বলে রাখি আমাদের উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের জন্য ইতিহাসের সমস্ত অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তরগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেটা দেখে নাও। আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? দ্বিতীয় সেটের প্রথম প্রশ্ন। উত্তর হল 1757 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। অন্ধকূপ হত্যা ঘটনাটি কোথায় ঘটেছিল? উত্তর হলো কলকাতায়। কোন আইন দ্বারা বাংলার গভর্নর জেনারেল পদটি তৈরি করা হয়? উত্তর হলো 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন অনুসারে। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হলো লর্ড ওয়ারেন হেস্টিংস। কলকাতার সুপ্রিম কোর্ট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1774 খ্রিস্টাব্দে। 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন অনুযায়ী কলকাতায় 1774 খ্রিস্টাব্দে প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়। লর্ড কর্নওয়ালিস কোড কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? উত্তর হলো 1793 খ্রিস্টাব্দে। সূর্যাস্ত আইন কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল? উত্তর হলো চিরস্থায়ী বন্দোবস্ত সঙ্গে এটা যুক্ত ছিল। রায়তওয়ারি বন্দোবস্তের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? উত্তর হলো থমাস মনরো এবং আলেকজান্ডার রিড। বোর্ড অফ কন্ট্রোল কোন আইন দ্বারা গঠিত হয়েছিল? উত্তর হলো 1784 সালের পিটের ভারত শাসন আইন দ্বারা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের একচেটিয়া অধিকার ভারতের বাজারে কোন আইন দ্বারা প্রথম খর্ব করা হয়? উত্তর হলো 1813 সালের চার্টার অ্যাক্ট বা সনদ আইন দ্বারা। অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম কোন মারাঠা পেশোয়া গ্রহণ করেছিলেন? উত্তর হলো দ্বিতীয় বাজিরাও। লর্ড ডালহৌসি কুশাসনের অজুহাতে কোন রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন? উত্তর হলো অযোধ্যা। অযোধ্যা রাজ্যটি তিনি কুশাসনের অজুহাতে দখল করেন। ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। উত্তর হলো লর্ড কর্নওয়ালিস। কলকাতা মাদ্রাসা কত খ্রিস্টাব্দে এবং কার দ্বারা প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। বারাণসীতে সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হলো জোনাথন ডানকান। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল? উত্তর হলো সিভিলিয়ান বা অসামরিক ইংরেজ কর্মচারীদের ভারতীয় ভাষা ও সংস্কৃতির প্রশিক্ষণ দেওয়া। চুইয়ে পড়ার নীতি বা ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি এর প্রবক্তা কে ছিলেন? উত্তর হলো থমাস বেবিংটন মেকলে। ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা কাকে বলা হয়? উত্তর হলো উডের ডেসপ্যাচকে, অর্থাৎ উডের নির্দেশনামাকে। কলকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1857 খ্রিস্টাব্দে। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করে? উত্তর হলো রাজা রামমোহন রায়। রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? উত্তর হলো মোগল সম্রাট দ্বিতীয় আকবর। তত্ত্ববোধিনী পত্রিকা কে প্রকাশ করেন? উত্তর হলো দেবেন্দ্রনাথ ঠাকুর। বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হলো উমেশচন্দ্র দত্ত। একাডেমিক অ্যাসোসিয়েশন কে গঠন করে? উত্তর হলো ডিরো জিও। আর্য সমাজ কত খ্রিস্টাব্দে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1875 খ্রিস্টাব্দে বোম্বাইতে। এটি প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। বেদের দিকে ফিরে যাও এই আহ্বান কে জানিয়েছিলেন? উত্তর হলো স্বামী দয়ানন্দ সরস্বতী। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হতো? উত্তর হলো বীরসালিঙ্গম পান্তুলুকে। আলিগড় আন্দোলনের জনক বা প্রবক্তা কে ছিলেন? উত্তর হলো স্যার সৈয়দ আহমেদ খান। চীনের ওপর 21 দফা দাবি কোন দেশ চাপিয়ে দিয়েছিল? উত্তর হলো জাপান। ভারতের রেলপথের জনক কাকে বলা হয়? উত্তর হলো লর্ড
ডালহৌসিকে। কলকাতা থেকে দিল্লি পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড সংস্কার ও পুনর্নির্মাণ কে করিয়েছিলেন? উত্তর হলো লর্ড অকল্যান্ড। চুয়াড় বিদ্রোহের একজন নেতার বিখ্যাত নেত্রীর নাম কি? উত্তর হলো রানী শিরোমণি। মুন্ডা বিদ্রোহের উলগুলানের প্রধান নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর হলো বিরসা মুন্ডা। উলগুলান কথার অর্থ হলো বিরাট বিশৃঙ্খলা। তিতুমিরের প্রকৃত নাম কি ছিল? উত্তর হলো সৈয়দ মীর নিসার আলী। কলকাতায় বেথুন স্কুল প্রতিষ্ঠায় কার অগ্রণী ভূমিকা ছিল? উত্তর হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় ড্রিঙ্ক ওয়াটার বেথুন এই বেথুন কলেজ প্রতিষ্ঠা করে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে সেট 1 এবং সেট 2 মক টেস্ট। তোমরা সেট দুটো কপি করে বা ডাউনলোড করে বাড়িতে প্র্যাকটিস করো। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।